আরেকটা গল্প, সেকেন্ড রাউন্ড। বলছিলাম যে ঢাকা যাওয়ার কথা। ঢাকা ঢাকা আমার জীবনে আমি ঢাকা প্রথম গেছি আম্মার লগে। আম্মা লইয়া গেছে, তখন শেয়ানও আছিল। শেয়ানে ছিল, আমরা কার বাইক জানি গেছি এটা তো আমি জানি না, কইতাম না, তখন ছোটো আছিলাম। তখন ফুফু গেছিল, হঠাৎ করে শেয়ানের হাত ছাইড়া দিছে, শেয়ান জানি কোন দিকে গেছে গা। শেয়ান কই, শেয়ান কই, শেয়ান কই, শেয়ান রে টয়তে টয়তে তো জানটা শেষ। আমারও তো ভাই, আমারও তো কই, আরে আমার বাইকু, আরে বাইকু, আমিও তো টয়তেছি টয়তেছি টয়তে, যাক আল্লাহর রহমতে পাইছি। হারাইছে না, হারাইছে না, ভাই তো ভাই। এই শুরু থাকতে তখন কালার বয়স কত, 15 না, 15 না, ওই 10ই হইব, 10ই হইব। আম্মা কইতে পারবো কার বাইক গেছে, কি করে গেছে, আমরা লইয়ে গেছে জানি না। আচ্ছা, তো জীবনে যখন ফার্স্ট একা, একলা আমার ঢাকা চিড়িয়াখানায় পশু পাখি দেখার ইচ্ছে হয়েছে। ঢাকা চিড়িয়াখানাতে আমি পশু পাখি দেখতাম, টিভিতে যখন দেখি তখন ঢাকা দেখতে ইচ্ছা করে। কেমনে দেখতাম, টেয়া কো, আচ্ছা, তে এত বিষয় না, সময়টা কো। আর একটা রাত্র আমি সারাদিন বাহিরে থাকবো, আম্মা আব্বা তো আমারে সেচবো, কারণ তারা তো টোকাইব, তখন তো মোবাইলের যুগও না, তারা তো টোকাইব। সেচবো তো এই কারণে যে আমার টোকাইলো কি লেগে, আমি নাই কি লেগে, তার লেগে আমার দিব। এই ডরে আর ঢাকায় আমি গেছি না। তবে ঢাকা যাওয়ার আমার শখ আছিল একলা চিড়িয়াখানার মধ্যে, একলা না, কেউ তো নেও নেই। ঠিক আছে, যখন আমার মেট্রিক পরীক্ষার সময় হলো 2000 সাল, তখন আমার 6 মাসের লেগে সান্দিনা ট্রান্সফার করে দিছিল। সান্দিনা মহিষাইল থেকে পরীক্ষা দিছিলাম এসএসসি। তো তখন আমার 6 মাসের লেগে ট্রান্সফার করে দিছিল আমার চাচা কুদ্দুস বয়াতি, সান্দিনা আবিদালার, আবিদ আলীর ফুত কুদ্দুস আলী। তো বেচারা আমার ফরাইতো নিছে, হাতে আমার কি ফরাইব, হাতে নিজেই তো উল্টা ফরাই হাতে রে। তো যাক, প্রথম যেদিন একবার ঢাকা এই চান্দিনা গেলাম, যাওয়ার পরে চান্দিনার থেকে 2 দিন পরে মনে বাড়িতে আই পড়ছি, 2 দিন থাইকে আবার বাড়িতে আই পড়ছি। ঢাকা যামু, উদ্দেশ্য হইল এটা, ঢাকা যামু, টাকা চুরি করতে হইব, টেয়া ফামগু। বাইতেছি, আচ্ছা, কার থেকে চুরি করছি, আম্মার থেকে। আম্মারে তো আম্মার থেকেই বেশি চুরি করছি, আব্বার চেয়ে বেশি আম্মার থেকে চুরি করছি, এটা সত্য কথা। আব্বার তো আর কয় টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, লাস্ট 100 টাকা, এর বেশি তো আর 500 টাকা নোট চুবো দিয়েছি না। আম্মার থেকে চুরি করছি 500 টাকা নোট, বহুত, অভাব নেই। হুম, একবার কোক খাইতে মনে করছিল, ঈদের দিন কোক খামো, সারাদিন 2 লিটারের কোকের বোতল একটা কিনলাম, ধর্মসাগর ফার বয়ে বয়ে খামো, আর 12টা বাজে খামো। কি ড্রিম আমার, ঈদের দিন কি কইরাম, টিয়া লাগবো, তারা সালামি দেবো, কয় টিয়া, 500 টাকা লাগবই, ল চুরি ঘরের থেকে। সকালবেলা ঘুমের থেকে উঠতে আম্মা নাই, চাবি লইয়া খুললা 500 টাকা নোট পকেটে রাখিয়া আবার ঘুম। ওখানে বেটি কিতা করতে পারবো করুক। আচ্ছা, তো টাকা চুরি করিয়া সকালবেলা ঘুমের থেকে উঠতে কই যাস, জানি না, পড়তাম, কি এর পড়া, উঠতে কিতা করলাম, ঢাকার গাড়ি, ভাই ঢাকা লয়ে যা। জীবনে কোনদিন ঢাকা একবার গেছি, কিন্তু একলা, সাহসের কি পরিচয়। ঢাকা, ঢাকা নামাই দিল সায়দাবাদ। তো আমি শুধু হেল্পারে যে গেছি, ভাই চিড়িয়াখানা কেমনে যাবো,
কইছে আপনি ট্রাফিকরে জিগান, জিগাইলে কই দিব। ওয়েল, ট্রাফিকরে জিগাইলাম, ভাই আমি ঢাকা চিড়িয়াখানার যাবো, কোন গাড়ি ধরতাম? তো কইলো কিতা জানি মিরপুর 10 না কিনটা মনেও নেই। আচ্ছা, এরম গাড়ির মধ্যে উঠলাম। ওঠার পরে তারা নিয়ে নামাই দিল। নামাই দেওয়ানোর পরে আরেকটা গাড়ি তোটন লাগবে, এবার হইলো চিড়িয়াখানা 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 ডাকতে আছে। তো এই গাড়ি তুটলাম, এতটা চিড়িয়াখানা নামাই দিছে, চিড়িয়াখানা তো আর টয় হই না। নামাইছে চিড়িয়াখানার বহুত আগে, মানে একটা হাইওয়ে রোডে আর কি, এখান থেকে আবার রিক্সা দিয়ে যাওয়ান লাগবে। ঠিক আছে, কই এন দিয়ে আপনি রিক্সা লইতে হইব, আর নইলে হাইটটা গেলে, আমি কই হাইটটা গেলে 10 মিনিট, আর রিক্সা ভাড়া 50 টাকা। তাই আমি কই না, হাইটটাই যাব, 50 টাকা বাঁচলে বহুত। গো হাঁটাছুটি করছি, মানুষের জিজ্ঞেসি কোন করলি, এই করলি, বাস আর কি। যাইয়া ঢাকা টিকিট কাটলাম, কাটটা পশু পাখি দেখলাম, দেখে সেরে এরপরে যে পথে আমার আবার একটা অভ্যাস বালা, যে পথে আমি যাই ব্যাক পথে আমার মুখস্থ থাকে। যাওয়ার শুরুটা কদর জিগাইতে হইব, এরপরে আহনটা আর কে করে জিগান লাগতো না, এরকম ইন্টেলিজেন্ট আমি। তো এই হলো আমার ঢাকার চিড়িয়াখানার কাহিনী। আজকে এর দূরে সমাপ্ত।